বেশি বেশি দেখবেন মহিলারা লানত করে। এই জন্যই আল্লাহর নবী বিশ্বনবী বলেন অধিকাংশ নারী জাহান্নামী হওয়ার কারণ তারা বেশি বেশি লানত করে, কথাই কথাই লানত করে। ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, তোমাদেরকে পায়ে ধরে হাতে ধরে বলে, ও নারীরা তোমরা এই স্বভাব ছেড়ে দাও, না হয় নবী দেখে আসছেন অধিকাংশ নারী জাহান্নামে। আল্লাহর নবী বলেন অধিকাংশ নারী জাহান্নামী হওয়ার কারণ হলো তারা বেশি বেশি মানুষের উপরে লানত করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দ্বিতীয় নম্বর কারণ হলো তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামী মাথার গাম ফায়ে ফেলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। স্বামী এত কষ্ট করে বিবিটাকে সুখে রাখার জন্য, বিবি বাচ্চাকে সুখে রাখার জন্য, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এই জন্যই নারীরা অধিকাংশ জাহান্নামী, কারণ তারা স্বামীদের কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তৃতীয় নম্বর কারণ হলো নারীরা অধিকাংশ জাহান্নামী, কারণ নারীরা গীবত করে বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে আরো মারাত্মক। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে লাগলো, ওগো নবীজি আপনি হাঁটতে লাগলেন, হঠাৎ কেন দাঁড়ায়া গেলেন? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি নবীকে জানায়া দেওয়া হয়েছে ওই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে, ইম্মা ইউআযাবান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবীরা রে এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলে ওগো আল্লাহর নবী কোন কোন কারণে আযাব হচ্ছে? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে এত বড় কোনো গুনাহ না, দুইটি গুনাহ। এক নাম্বার হলো এক কবরওয়ালা দুনিয়ার জীবনে গীবত করত। তাহলে জোরে বলেন তো কবরে শাস্তি পাবে কারা? দুনিয়াতে গীবত করে যারা। গীবত আছে না নাই? দেখবেন শাস্ত্রলে বসিয়া 5 টাকার চা খায় আর গল্প গুজব করে। আধা ঘন্টা গল্প করলে 25 মিনিটেই কি করে অন্যের গীবত করে, ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন তোমরা অনর্থক কথা বলবা না, তোমার কথা অনর্থক বলবা না, কারণ এই কথার কি হবে? হিসাব হবে, এই কথার হিসাব হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এক কবরওয়ালা গীবত করত, আরেক কবরওয়ালা দুনিয়ার জীবনে এসে প্রস্রাব থেকে সতর্ক থাকতো না। এই দুটি কারণে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলেন কবরে আরেকটা কারণে আযাব হয়, সেটা হলো গীবত করার কারণে, সেটা হলো প্রস্রাবের কারণে। তাহলে প্রস্রাব থেকে সতর্ক থাকা দরকার আছে না নাই? প্রস্রাব করার সিস্টেম আছে। প্রস্রাব আমরা কীভাবে করব? নিচের দিকে করব, উপরের দিকে করব না, তাহলে রিফ্লাই আবার ঘুরে কি করতে পারে? আপনি আমার গায়ে যেতে পারে। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে জুড়ে বলেন তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? নিজে বাঁচবো, কিন্তু যুবক ছেলেটারে রাতের বেলা এত প্রচণ্ড শীতের মধ্যে ডাক দেওয়া যাবে না? দেওয়া যাবে? আপনি মসজিদে যাবেন,
আপনার ছেলের মাথাটা উদাম হয়েছে, একটু সুন্দর করে লেফটাতে যাবেন, এমন করবেন নাকি? এমন করা যাবে না। কারণ দুনিয়াতে আল্লাহ না করুক, এই যে দেখেছেন উত্তরায় আগুন লাগছে, মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে, আমার কুকা পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে। কিন্তু একদল মানুষ আছে যাদের সন্তানগুলা, যুবক সন্তানগুলা, যুবতী সন্তানগুলা বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কিন্তু সে পাক্কা নামাজি। তার ছেলে মেয়ে যে জাহান্নামের দিকে পার হাঁটছে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এটার কবর নাই, সে একা একা নামাজি, ঠিক কিনা? এমন আছে না নাই? তাহলে নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে কিনা? এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের কর্কটা হবে মানুষ এবং পাথর। তাই তো আল্লাহর নবী, বিশ্ব নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসিকি মিনান নার, হে ফাতেমা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। কিন্তু একদল আছে, যদি বলি নামাজ পড়ো না কেন, শরীর পাক নাই, বলেনি। আবার একদল আছে বলে নামাজ পড়ো না কেন, 5 ওয়াক্ত পড়ো না, জুমাটাও পড়ো না, কেমনে জাহান্নাম থেকে বাঁচবা, আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা? আবার আনন্দে বলে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ তাকায়া দেখেন, আল্লাহর নাফরমানি করার কারণে এমনও আছে নবীর সন্তান যাবে জাহান্নামে, কেনান, ঠিক কিনা? এমনও নবী আছে যার চাচা যাবে জাহান্নামে আল্লাহর হুকুম না মানার কারণে, ঠিক কিনা? এমনও নবী আছে যার বিবি যাবে জাহান্নামে আল্লাহর হুকুম না মানার কারণে। এমনও নবী আছে যার বাবা যাবে জাহান্নামে, ঠিক কিনা? আজর, ইব্রাহিম নবীর বাবা আজর জাহান্নামে যাবে, অথচ নবীর বাবা আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। নবীর মেয়ে আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। নবীর ছেলে আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। নবীর চাচা আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। নবীর বিবি আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। আর আপনি 5ম নাম্বার হইয়া লাফাইতেছেন মনের আনন্দ, আর বলতেছেন, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি করবেন আমায় পার, আমি পাপী তিনি জামিনদার। আমি বলি, ও নাফরমান, কুশকাইবা, তোমার মুসের মধ্যে তেল মারতেছ, কষ্ট লাগবে না বুঝি? অপেক্ষা করো। এই জন্যই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম কত ভয়ানক! এই জাহান্নাম থেকে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করতেছেন, বান্দারা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে বুঝলাম মানুষ জাহান্নামে যাবে, পাথর কি অপরাধ করছে? আল্লাহ বলেন পাথর এই জন্যই জাহান্নামে দিবে। মুফাসসিরে কেরাম বলেন পাথরকে জাহান্নামে দেওয়ার কারণ হইল, যেই সমস্ত পাথরের পূজা মানুষ করছে, ওই সমস্ত পাথরকে জাহান্নামে দিবে। জাহান্নামে দিয়ে বুঝাইবে, বান্দা আমি আদর করে বানাইছিলাম, আমি আদর করে তোমার চেহারাটা বানিয়েছিলাম, আমি আদর করে তোমার চেহারাটা বানাইছিলাম, আমি আল্লাহর কুদরতের সামনে নত করবে। কিন্তু বান্দা আমার সামনে নত করো নাই, তুমি গাছের সামনে নত করছো, মাছের সামনে নত করছো, পাহাড়ের সামনে নত করছো, পাথরের সামনে নত করছো, ল্যাংটা বাবার সামনে নত করছো। আজকে তাকায়া দেখো, যেই পাথরের পূজা করতে দুনিয়াতে, যেই প্রভুর পূজা করতে, সেই
এই প্রভুকে জাহান্নামে দেওয়া হয়েছে। জোরে এখন চিন্তা করো তুমি কোথায় যাইবা। এক ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর হলো পাথরের আগুন বড় শক্ত। দেখবেন বনের আগুন যেমন, মাটির আগুন কি তেমন। মাটির আগুন যেমন, পাথরের আগুন কি তেমন। দেখবেন চুলার মধ্যে বন দিয়ে কেউ খড়কুটা দিয়ে কি করছে, রান্না করছে, কিছুক্ষণ পরেই নিভে গেছে। কিন্তু এখানে যে একটা মাটির টুকরা পড়ে, মাটির টুকরা কি মুহূর্তেই নিভে যায়। অনিচ্ছা সত্ত্বেও যদি পাটা সেই চুলাতে পড়ে যায়, দেখবেন ফুসকা ফেলে গেছে। কেন? তো বনের চেয়ে, খড়কুটার চেয়ে মাটির আগুনটা শক্ত। মাটির থেকে পাথরের আগুন আরো শক্ত। এই জন্যই পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে, আর ওই সমস্ত নাফরমানদেরকে এই পাথরের আগুন দিয়ে শাস্তি দিবে। কেন? যে জাহান্নামের আগুন তোমরা কামাই করেছ, এই পাথরের পূজা তোমরা করতা, আজকে সেই পাথরকে জ্বালাইয়া তোমাদেরকে জ্বালানি বানাইলাম। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কারা কারা বাঁচবো? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে নাকি? পড়তে হবে নাকি না? পড়তে হবে।